সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি 300 ফিট। তো 300 ফিটে অনেকদিন পরে আসলাম। তো 300 ফিটে কিন্তু অনেক ছেলেবেলে টানতেছে, একদম মাথা নিচু করে টানতেছে। এই যে এখানে আবার পুলিশ মামারা কিন্তু চেক করতেছে, এই যে গান মেশিন দিয়ে কিন্তু চেক করতেছে। তো তাই সবাই সাবধান, 300 ফিটে যারা ঢুকবেন, যারা রেস করে আর কি, যারা টানাটানি করে, তারা সাবধান, সবাই সাবধানে বাইক চালাবেন এবং স্পিড লিমিট রেখে বাইক চালাবেন, এই হলো বিষয়। তো আমরা এটা কত নম্বর ব্রিজ? 2 নম্বর ব্রিজ। 2 নম্বর ব্রিজ পার হচ্ছি। আমরা এখন যাব নীলা মার্কেট। সেই অনেক দিন পরে আসলাম। আগে কিন্তু ভাই ব্রাদার্স মিলে সবাই কিন্তু সপ্তাহে 2-1 দিন কিন্তু আসা হইতো এই 300 ফিটে। এখন আর ওরকমভাবে আসা হয় না, ঠিক আছে? এখন আর ওরকমভাবে আসা হয় না, কাজের ব্যস্ততার মধ্যে সব কিছু মিলিয়ে আর এখন আসা হয় না। আগে আসতাম। যাই হোক, বিকেলবেলা 5:39 বাজে। বিকেলবেলা এরকম রাস্তায় কিন্তু বাইক চালানোর একটা ফিল আলাদা, ঠিক আছে? ফিল আছে একটা, যে বিকেলবেলা পরিবেশ, নীরব পরিবেশ, বাতাস বইছে, ঠিক আছে? অনেক ভালো একটা মানে ফিল আর কি, অনেক ভালো একটা ফিল পাচ্ছি। তো 300 ফিটে আসলেই কিন্তু দেখা যায়, 300 ফিটে আসলেই দেখা যায় এই যে ওই পাশে কিন্তু টানাটানি চলতেছে। কিন্তু সামনে পুলিশ মামারা এই লাইনে, পিছনে এই লাইনে, আর ওই লাইনে টানাটানি চলতেছে। তো যাই হোক, টানাটানির বয়সটা আসলে সবারই এক সময় থাকে, কিছু সময় পার হয়ে গেলে টানাটানির বয়সটাও আর থাকবে না। ওরাও বুঝবে কিছুদিন পরে যে টানাটানির মধ্যে কিছু নাই, টানাটানির মধ্যে কিছু নাই। টানাটানি করলে বাইকের সমস্যা, নিজের শরীরের সমস্যা, টাকা পয়সার সমস্যা, মানে এটা আর কি টানাটানি করলে হবে আর কি। যে টানাটানি করলে বাইক অ্যাক্সিডেন্ট হইতে পারে, বাইকের ইঞ্জিনে কোনো প্রবলেম হইতে পারে, টানাটানি করলে অ্যাক্সিডেন্ট হইতে পারে, অ্যাক্সিডেন্ট হলে শরীর জখম হয়ে যেতে পারে। এই জন্য সবাই টানাটানি থেকে বিরত থাকি, টানাটানি থেকে সবাই বিরত থাকে। এই যে মামা কোন দিক দিয়ে ডোহা দিছে রে, বাপ রে বাপ, সুজুকি, হ্যাঁ মনে হয় দইরা, আরে একটা কিছু না কই, ঠিক আছে ভাই, আসতে রিল্যাক্সে 60-65-তে বাইক চালাচ্ছি, আইসা সেরা ঢুকায় দিল, বাবা রে বাবা, মাথাই নষ্ট। যাক, আমরা এখন নীলা মার্কেটের সেই ব্রিজের উপর চলে আসছি। এখন আমরা যাব কোন দিকে ভাবতেছি, নীলা মার্কেটের দিকে যাব নাকি ময়জুদ্দিন চত্বরে যাব? ময়জুদ্দিন চত্বর হাতের বামে, নীলা মার্কেট হাতের ডানে। তো কোন দিকে যাব এটাই ভাবতেছি। এত গাড়ি কেন আজকে বুঝতেছি না।